আমাদের এক একটা তরমুজের সাইজ হচ্ছে আপনার 8 থেকে 10 কেজি, আবার কোনোটা 7 কেজিও হয়। এই তরমুজটা আমাদের কিনা পড়ছে লিগা 25,000 টাকা, আমাদের খরচপাতি নিয়ে 3,000 টাকা আসে, 300 টাকা আসে হাতে। সব এই 300 টাকা পড়লে আমাদের এটা বিক্রি হবে লিগা 350 থেকে 350 টাকা। এখন বর্তমানে বাজার মোটামুটি ভালো আছে, মাল এখনও পুরো আসে নাই। সাপ্তাহিকের মধ্যে মাল অ্যাভেলেবেল হয়ে গেলে বাজার অনেকটা কমে যাবে। এখন বাজার আছে, মাথা আছে 27,000, 28,000, নিচে আছে 7,000, 8,000 এই লেভেলে আছে। কিন্তু বাজার অ্যাভেলেবেল এক সপ্তাহের ভিতরে মাল অ্যাভেলেবেল হয়ে গেলে মালের বাজার অনেকটা কমে যাবে। আমরা প্রতি বছরই আমি অনেক আগের থেকেই তরমুজ করি। এই বছর আমরা 30 কানি জমি তরমুজ করছি এবং আমার 16 কানি জমি আগাম, এবং তরমুজ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কিন্তু একটু ছোট হয়েছে, কিন্তু বাজার মোটামুটি আছে। যা যেরকম আছে এই অবস্থাতে যদি আল্লাহ পাক আমাদের এই ওয়েদার ভালো থাকে তাহলে আশা করা যায় খুব ভালোই হবে। দাম মোটামুটি একটু কমই আছে, তো অন্য তুলনামূলক তরমুজের দাম কম। এখন তো তরমুজ প্রথম সিজনেরও দাম বেশি হয়। যখন 8 হইতে 10 দিন পরে মালটা যে মালটা 8 হইতে 9 কেজি ওজন, 250 হইতে 300 টাকা বেচা কিনা চলে। এখন তো 10 দিন পর মাল 200 হইতে 220 টাকা বেচা যাব, অনেক কমে যাবো বাজার। হ্যাঁ, কারণ হইলো যে নতুন সিজন, মাল আরও সামনে মাল বেশি হইব, দাম কমবো। এখন ওটা রোজার মাস, ইফতারের জন্য মানুষ হালকা ছোটো মোটো একটু কিনে ইফতার করে শখ করে খা, তার জন্য একটু দাম বেশি। এইটা মনে হয় 15 দিনে একটা মালের প্রতি 80 টাকা, 100 টাকা, 120 টাকা কমে যাইব। এই লঙ্কার নতুন হিসাবে একটু দাম বেশি। আমরা বেশি কেজি হিসেবে আমাদের দেশে চলে না, আমাদের দেশে ঠিকা যেন এই মালটা আমরা 200 টাকা দিয়ে কিনি, 220 টাকা বেশি মাপা আমাদের দেশে কিনে বেচা হয় না, মাপা চলবে না। তার জন্য আমাদের দেশে কোনো মাপার সিস্টেম নেই। তরমুজ মোটামুটি এবার করার বছর একটু ভালোই হয়েছে, দামও একটু ভালো, পরে আবার দামটা কমে যাবে। এই তরমুজ খুব সুন্দর, আবার ভালোই হয়েছে, বান বাতাস ছিল না, সেই জন্য দামও ভালো। যে আল্লাহ দিলে 30 কানিতে তরমুজ করা হয়েছে, বান বাতাস ছিল না, সেই জন্য ফসল ভালো হয়েছে। বাজার জাত ইনশাল্লাহ দেওয়া ভালো, ছোটো মালের চাহিদাও ভালো। দাম আল্লাহ দিলে ধরেন আপনার 15,000, 100, এই 10,000, 20,000, 18,000, 30,000 এরকম দিতেছে আর কি বাজার। যে এরকম যদি হয় করে আমরা ফসল হইতে পারবো ইনশাল্লাহ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ভোলা জেলার বিভিন্ন উপজেলার চর অঞ্চল সহ উর্বর জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে এবার তরমুজের আবাদ হয়েছে 13,555 হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এই আবাদ কিছুটা কম হলেও এবছর উন্নত জাতের তরমুজ, হাইব্রিড, বিগ ফ্যামিলি এবং পাকিচা সহ অন্যান্য জাতের আবাদের ফলে এবারের উৎপাদন গত বছরের তুলনায় অধিক হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাবাদ ব্যক্ত করছে। পাশাপাশি এবার কিছুটা আগাম তরমুজ আবাদ করার ফলে রমজান মাস আসার ফলে কৃষকরা এই তরমুজ বিক্রি করে অধিক লাভবান হবে বলে আমরা বিশ্বাস করছি। ভোলা জেলা থেকে তরমুজের এই বিভিন্ন জেলায় পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা গিয়েছে, তবে সেই সমস্যার পরেও যেহেতু একটি ভালো দাম পাওয়া যাচ্ছে, তাই কৃষকরা এই তরমুজ বিক্রি করে লাভবান হবে বলে আমরা বিশ্বাস করছি। ভোলা জেলার এবারের তরমুজের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাজারে 100 তরমুজ 22,000 টাকা থেকে শুরু করে 16,000 টাকা পর্যন্ত কৃষক পর্যায়ে এই মূল্যটি তারা পেয়ে থাকেন। ফলন ব্যাপার করছি, মানে এখানে ফলনে মোটামুটি ভালোই আসছিল। বাজার কম, আর ফলন কুচা খুবই একটা সাইজ কুচা, বাজার কম 7,000, 8,000, 9,000, এই বুবুর আছে মাত্র 12,000, এই বন্ধু চলে আর 70, 60 টাকা এই বাজারটা আমি চেনা যায়। আমার শ্বাসে খরচ করতো না স্যার, এবার শ্বাস আমরা ধরা আছি, কারণ আমার মাল এবারে বছরের প্রতি হাওয়া খারাপ, তারপরে আপনার ওই বাতাসে হাওয়া খারাপ, আর বর্ষা নাই করতে মাল কুচু হয়েছে। এবছর আমরা 5 কেজি 6 কেজি জমি ফসল করছি, এবার ফসলের লাইন বেশি সুবিধা না, ফসল বেশি বড় করতে পারি নাই, এই আর দামও তেমন এখনও সুবিধা না। এখন এক পিস তরমুজ বেশি আমরা 70 টাকা 80 টাকা, যেটা বড় সেটা বেশি আমি 120 টাকা 100 টাকা। কিন্তু একটু দাম ভালো হইতো, তাহলে আমাদের ফসল যারা করছি এদের জন্য একটু সুবিধা হইতো। কৃষি অফিসার আমার দ্বারা আইসে, আয়া যান এরা আমাকে দেখে শুনিয়া কত পোকা মাকা হয়েছে কিনা দেখে শুনিয়া এরা আমাকে মানে দেখাইছে এই পুকুরে এই ওষুধ লাগবো, এই মেডিসিন দিছে, মানে দেওয়ার পরে আর দিলে মাফ হয়েছে, মাফ করে চালে এটা ইনশাল্লাহ ফসল ভালো হয়েছে। আল্লাহ দিলে সামনের দিকে যদি আশা যদি করুন ইনশাল্লাহ, যদি আল্লাহ করুন। না, এবারকার গৃহস্থিতে ভালোই হয়েছে, ফসল টসল সবই ভালো হয়েছে, যে আল্লাহ বাসাইলে কোনো বৃষ্টি হয় না, পোকা টোকা হেরম হয় না, ওষুধ দিছি ঠিক মতন হেওয়ারে আয়া ছায়া টায়া গেছে আমার করে। আমরা যেই পরিমাণ মানে টাকা খরচ করছি বিলে,
সেই পরিমাণ মানে আমরা মালে দাম কম পাই, মানে আমাকে মানে তাতে ফসে না, মানে দাম একবারই কম, যেই পরিমাণ মানে খরচ এই পরিমাণে টাকা হয় না, মানে বিক্রি একবারই কম হয়।